তবলিগের ভেতরে মারামারির বীজ বপন করেছে আওয়ামী লীগ। ইস্তেমার মাঠে আলেমের রক্ত দিয়ে লাল বানাইছে শাপলার মতো। শাপলার চাইতে কোনো অংশে অত্যাচার ইস্তেমার মাঠে কম করেনি। জাতি এগুলো স্মরণ রেখ। এই যে মাঝে মাঝে কয় যে কোনো সময় এসে করতে পারে, এটা যে বলে এগুলো মনে রাখে, স্মরণ রাখে। কি কয় টুস করে চলে আসতে, চাপ করে চলে আসতে। এই যে আমাদের ক্ষতিগুলা করেছে, ক্ষতিগুলা করে কি করেছে জানেন? 20 বছর আগে দেশে নাস্তিক ছিল 1টা 2টা 3টা 5টা, আর এখন নাস্তিকের মেলা জমে শাহবাগ চত্বরে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? তাছাড়া ইসকন বুঝি বাংলাদেশে এত যত বড় মিছিল, কয়েকদিন আগেও ইসকন সদস্যদের মিছিল থেকে গ্রেফতার করে উঁচা করে দেখছে সব মুসলমান। জিজ্ঞাসা তোরা কি? আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ। আসলে ছাত্রলীগ ইসকনের মিছিলে অংশগ্রহণ করেছে। তদন্ত করে দেখো, ওদের মা বাবা ওদের কালিমাও শিখায় নাই, ধর্মকর্ম শিখায় নাই, তাওহীদ শিক্ষা দেয় নাই। এ কারণে ইসকনের মতো জঘন্য তাওহীদ বিদ্বেষী বহুত্ববাদ প্রতিষ্ঠার আন্দোলনে যারা শাহজালালের মাটিতে নেমেছে, তাদের মিছিলে কালেমাওয়ালা হয়ে অংশগ্রহণ করেছে। জবাব দিবে আল্লাহর আদালতে। সুতরাং নিজের সন্তানকে তো তাওহীদ শিখাও। শুধু তাওহীদ শিখাইলে হবে না, সন্তানকে রিসালাত শিখাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলুন তো। ছোট ছোট বাচ্চারা আছে, ওদের খাদ্য নবুয়ত শিখা হবে। বলুন তো, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, কারণ আমাদের নবী শেষ নবী। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। ভোট কবে হবে জানি না আমি, তবে ভোট কাকে দিবেন এটা আমার একটা জিজ্ঞাসা আছে। আমি এটা বলবো না নৌকায় দিবেন না, দানের শেষে দিবেন না, কোন মার্কায় দিবেন তা বলবো না। তবে আমি উত্তরবঙ্গের মুসলিম হিসেবে, ঠাকুরগাঁর মুসলমান হিসেবে আপনাদেরকে বলবো, পঞ্চগড় ঠাকুরগাঁও এই উত্তরবঙ্গে এমন কাউকে ভোট দিবেন না যে কাদিয়ানির দালাল। শরম থাকবে? এই যুব শক্তি, শরম থাকবে তোমাদের? কার ইলেকশন করবা তা আমি জানি না, তবে তোমরা তোমাদের নেতাদেরকে বলে দাও, মুসলমানের মাটিতে যদি সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখো, তাহলে তুমি তোমার রাজনৈতিক ইশতেহারের ভেতরে ব্রিজ আর কালভার্ট আর বিদ্যুৎ আর গ্যাসের ইশতেহার, শিক্ষাঙ্গনের ঘর করার ইশতেহার নিয়ে মুসলমানের কাছে আসবে না। মুসলমানের কাছে তোমার রাজনীতির ইশতেহার হবে 17 কোটি মুসলমানের মাটিতে কাদিয়ানীকে মুসলিম পরিচয়ে তুমি দেখতে চাও না, এটা হবে তোমার রাজনীতির ইশতেহার। ভোট চাও মুসলমানের, 17 কোটি মুসলমানের ভোট যদি তুমি চাও, তাহলে ভোট চাওয়ার আগে বলবা, আমি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার দাবি জানাই। যে তার মুখে সুস্পষ্ট উচ্চারণ করবে কাদিয়ানী কাফের,
আমি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার আন্দোলনের সৈনিক, যদি এমন কেউ নির্বাচনী ইশতেহারে আনে তার নির্বাচন করবা। আর যারা কাদিয়ানীর দালালি করে নির্বাচনে আসবে তাদের নির্বাচনকে বয়কট করবে আর বলবে লাঠি মারি কর রাজনীতির কপাটে। আমি মুসলমান। হ্যাঁ দাঁড়ান, আস্তে আপনি দাঁড়ান, বৈশা দিলে হইব না। আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই, তাহলে আপনাদের তকবীর দিতে ভালো লাগবো। শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হেলিকপ্টারে পঞ্চগড় এসেছিলেন। আসছিলেন? শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির লাস্ট ফতোয়া কি? ফতোয়া এটা লাস্ট ফতোয়া হলো কাদিয়ানীকে যারা কাফের মুখে বলবে না তারাও কাফের, কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। তাইলে মুসলিম ভাইরা, আমি যেটা বুঝাইলাম, সকল নবীদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবীর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পরিচয়, আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণ কি, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কি পারেন, আমার আল্লাহর কি ক্ষমতা, এটা মুমিন হিসাবে আমার সন্তানকে শিখানো আমার জিম্মা। যদি শিক্ষা দিতে পারো সন্তানকে, তোমার রবকে পরিচয় যদি শিখাইতে পারো, তাহলে তোমার সন্তান হিন্দুর পূজায় যাবে না। ঠিক না ঠিক জোরে বলে। তোমার সন্তান মাজারে সেজদা দিবে না। তোমার সন্তানকে যদি রব চিনাইতে পারো, তোমার সন্তান 5 ওয়াক্ত নামাজের হাজিরা বাদ দিবে না। তোমার সন্তান 5 বেলা রবের কদমে সেজদা দিয়ে বলবে, আয় আল্লাহ, তোমার কাছে আমি সব চাই, তোমার কাছে রিজিক চাই, তোমার কাছে সম্মান চাই, তোমার কাছে ইজ্জত চাই, তোমার কাছে চাকরি চাই, তোমার কাছে আমি আমার জুতার ফিতাটাও তোমার কাছে চাই। যা লাগবে আল্লাহরে চিনলে বান্দা আল্লাহর কাছে চাইবে। শুধুই মাত্র আল্লাহ চিনলে হয় না, রাসূল না চিনলে এটা নাস্তিক হয়, এটা কাদিয়ানি হয়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। রাসূল না চিনলে নাস্তিক হয়ে যায়, সন্ত্রাসী মুহাম্মদ বিনা তোমার নবীকে যারা গাল দেয়, মুসলমানের ঘরে জন্মায় যদি ওই নাস্তিকের পক্ষ কেউ নেয়, বলো তো আওয়াজ করে, সে কি কাফের না বেঈমান? আরো জোরে আওয়াজ করে বলো, ইমানদার না বেঈমান? সে কি ইমানদার না কাফের? জোরে আওয়াজ করে বলো। কারণ তোমার নবীর শান বুঝে না, তোমার নবীর শান মানে না। অথচ তোমার নবী শেষ নবী, ঈসা নবী দুনিয়াতে আসবেন। ঈসা নবী তিনিও তোমার নবীর নবুয়ত মানবেন। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা মূসা হাইয়ান, মূসাও যদি জীবিত থাকতো তাহলে আমার নবুয়ত মানা মূসার উপরেও ফরজ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত আর নবী নাই। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছি খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর। আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক উমর। উমর নবী হয় নাই। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, যদি কেউ নবী হইতো তাহলে উমর নবী হইতো। উমর নবী হয় নাই। সুতরাং বলো আওয়াজ করে, তাহলে কি কাদিয়ানী কি নবী? কাদিয়ানী নবী নয়। কাদিয়ানীকে যারা নবী মানবে তারা মুমিন নয়। কাদিয়ানীকে যারা সাহায্য করবে তারা কাফের।
কাদিয়ানীকে যারা মুসলমান মনে করবে তারাও কাফের হয়ে যাবে। কিছুদিন আগে আমি পঞ্চগড়ে এসেছি। গত মাসের 21 তারিখ পঞ্চগড়ে আসলাম। ওখানে একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হল, কাদিয়ানী। ঘরে আমি ওকে ডেকে নিয়ে ওর সাথে কথা বললাম। ও যে তথ্য দিল সেটা হলো ওর মা ছিল মুসলিম, ওর বাপ কাদিয়ানী। কাদিয়ানী অমুসলিম ঘোষণা না হওয়ার কারণে মুসলিম আর কাদিয়ানীর ভেতরে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। কারণ ওদের জাতীয় আইডিতে মুসলিম লেখা, ঢুকায় পরে যারা ইসলাম সম্পর্কে জানে না তারা কাদিয়ানীর সাথে আত্মীয়তা করে ফেলায়। বুঝে থাকলে বলেন, মুসলিম আর কাদিয়ানী যদি বিবাহ হয়, এই বিবাহ কি বৈধ না অবৈধ? যদি মুসলিম আর কাদিয়ানী বিবাহ হয়, আওয়াজ করে বলবেন ওদের ঘরে যদি কোন সন্তান হয়, সে সন্তান কি হালাল জাদা হবে না হারাম জাদা হয়ে যাবে? আপনি মুসলিম হিসেবে কি শাহজালালের মাটিকে হারামজাদা জন্মের জমিন বানাবেন? তাহলে কাদিয়ানী কাফের এই দাবি শুধুই মাত্র হুজুররা তুলবে কেন? এ দাবি হবে 17 কোটি মুসলমানের দাবি। আগামী নির্বাচনের ক্ষমতা নির্ধারণের দাবি। তারাই এদেশের সরকার হবে, তারাই এদেশের সরকার হবে। যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে তারা সরকার হবে। কারণ তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আজকের মাহফিল যদি আমার জিন্দেগীর শেষ মাহফিল হয়, আমি মনে করি, এটা বিশ্বাস করি, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমার এই সুস্পষ্ট বক্তব্য নিয়ে আমি আদালতে কিবরিয়াতে আল্লাহর কাছে জান্নাত কামনা করব ইনশাআল্লাহ। আমি সুস্পষ্ট কথা বলে দিচ্ছি, তুমি ভোট দিবা তাকে যে বাংলাদেশের মাটিতে নাস্তিকদের ফাঁসির পক্ষে। আলেমরে দিবা জেলখানায়, আর নাস্তিক রে ইনু রে হাসান রবিনু আর মুরগি চোরা শাহরিয়ার এগরে বানাইবা হলো রাষ্ট্রের কর্ণধার। আর তুমি এদেশে শাহজালালের মাটিতে রাজনীতি করবা? হবে না, হবে না, স্বপ্ন দেখবে না। ডক্টর ইউনূস সাহেবকেও বলছি, হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন, উপদেষ্টা পরিষদে নাস্তিক জায়গা দেন। ইসকনের বিচার যদি না করেন, মুসলিম জবাই করার হত্যার বিচার যদি না করেন, আর যদি এই নাস্তিক মুরতাদদেরকে উপদেষ্টা পরিষদে জায়গা দেন, কমিশনে যদি সমকামিতাকে প্রমোটকারীকে জায়গা দেন, মুনকিরে হাদিসকে জায়গা দেন, তাহলে আপনিও হুঁশিয়ার হয়ে যান। একজন দিল্লি চলে গেছে, আপনাকে ওয়াশিংটন চলে যেতে হবে। কারণ এটা মুসলমানের দেশ, এদেশের মানুষের ঈমান আগে। ঠিক না? ঠিক করে বলেন, ঈমান আগে। সুতরাং ভোট দিবেন কাকে? কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার ইশতেহার দিবে যে তাকে। এটা মনে থাকবে। কমাস কম এই কয়টা ভোট তো যারা আমাদের কথা শুনলেন, আমাদের আলহামদুলিল্লাহ এই দিয়ে অপরাধ না কোন জায়গায় এখনো নির্বাচন করছি না, কারণ চেয়ারম্যানের টান দিছি, কিন্তু হাসিনা জামাত বারকাত হুম আমারও জেলখানায় রাখছি 1 বছর, পাক্কা 1 বছর।
আমি সেহরি খেয়ে খাওয়ার জন্য কেবল দস্তরখানটা বিছাইছি সেহরি খাওয়ার জন্য। তখন শত শত র্যাব, ডিবি, পুলিশ, যৌথ বাহিনী আমার গ্রেফতার করার জন্য ঘর ঘেরাও করে চতুর্দিকে দাঁড়ায় গেছে। আমি কেবল সেহরি খাইতে বসছি। আমি দেখেন আপনারা মুসলমান এই যেহেতু বসছেন আসেন একসাথে সেহরি খাই। আমি 40 জনকে সেহরি খাওয়াইছি। আমার ঘরের ভিতরে যে কয়টা ঢুকছে সবাই আমি সেহরি খাওয়াইছি। আমার বোনকে বললাম তুমি জোরে আওয়াজ করে কান্না করবে না, আমাকে ওরা নিতে আসছে, নিয়ে যাক, ওরা আমার বাড়ির মেহমান, তোমার ঘরে যত ভাত আছে তোমরা না খেয়ে থাকো, তোমরা দরকার হয় আজকে চিরা মুড়ি খেয়ে রোজা রাখবে, ভাতগুলো ওদেরকে খাওয়াইয়া দাও। আমার ঘরে এবং পাশের ঘরে, আমার বোনের পাশের বাড়ি এবং তার পাশের বাড়ি, 3 বাড়ির ভাত এক জায়গায় করে ফেলছে। ওরা চিরা মুড়ি খায়া রোজা রাখছে। আর এই সব এই দামাত বারকাত হুমদেরকে সাহারি খাওয়াইছে। ওনারা আমাকে নিয়ে গেল, 1 বছর রাখলো। মামলাগুলার স্টাইল কি? মামলা হলো খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালায় গেছে। আমি নাকি ককটেল মেরে পালাইছি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, জানি না এই মাহফিল আমার শেষ মাহফিল তো হইতে পারে, মরণ কখন জানা নেই। সাক্ষী রেখে বলছি, খোদার কসম আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখিনি। হ্যাঁ, সাক্ষী রেখে বলছি। দেখছি, ছবিতে দেখছি, পত্রিকার ভিতরে ককটেলের ছবি দেয় না মাঝে মাঝে, এগুলো দেখছি। আসলে আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখিনি। আর আমার নামে মামলা হলো বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে সে দৌড়ে পালিয়ে গেছে। আর একটা খবর হলো 90 সাল থেকে আজকে কত সাল? 24 আর 10 ওই দিকে কত হইলো? 34 বছরের ভিতরে আমি জীবনে কোনোদিন একটা দৌড় দিইনি। কারণ 90 সালে আমার বাত জ্বর হয়েছে, হাঁটু ব্যথা, আমি আস্তে আস্তে হাঁটি। 90 সাল থেকে আমি এই 90 সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন দৌড় দিইনি। কিন্তু উনি কইছে মামলার ভিতরে যে দৌড়ে পালিয়ে গেছে। আমি তোর জানি না, 34 বছর আবার ককটেল জীবনে চোখে দেখি। আর আমার এই হাত, এই যে কালো দাগ, 2 মাস লাগাতার হসপিটালে হাত করি পড়ায় গরু যেমন বান্ধা বান্ধা রাখছে, চামড়া গুলো উঠে গেছিল, এখানে চামড়া ছিল না। এরকম আদর করেছে আলমদেরকে, আলমদেরকে হাত করি পড়ায়া জেলখানায় রেখা, কাউকে ফাঁসির রশিতে ঝুলায়া, কাউকে হত্যা কইরা পরিকল্পিত ভাবে হত্যা করে, কাউকে স্লো পয়জনের মাধ্যমে অসুস্থ করে জেলখানায় ফেলে অচল বানিয়ে আলেম নির্যাতন যারা করেছিল, আজকে বাংলাদেশে তাদের মাথা উঁচা করে পরিচয় দিয়ে কথা বলার জায়গা নাই, ইসকনের পতাকার নিচে দাঁড়াইতে হয়। ইতিহাস স্মরণ রাখলে। সুতরাং ভোট সে পাবে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে, ভোট সে পাবে যে আল্লাহর রাসূলের ইজ্জতের পাহারাদার হবে। ঠিক কিনা? সমাজকম আপনারা যারা আছেন, আমার বক্তব্য, আজকের বক্তব্য বুঝেছেন তো? নারায়ে তাকবীর। কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। আমি বলবো ফাঁসি 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 চাই, আপনারা বলবেন নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, মুসলিম হত্যাকারীর ফাঁসি চাই, মুসলমানকে জবাই যারা করেছে তাদের ফাঁসি চাই। কথা বলেন, আওয়াজ করে ঠিক থাকে, ঠিক করে বলে ফাঁসি চাই।
হাত নামান। আল্লাহ তাআলা এই বুঝ আমাদের দেয়, আর আমরা আমাদের সন্তানকে এই ঈমানটা শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মরহুম কামরুল হুদা চৌধুরী, ওনার রূহের মাগফিরাত কামনায় আজকের আয়োজন। এই ঠাকুরগাঁয়ের জন্য অনেক অবদান তার, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন। তার পরিবারের লোকেরা যারা এই মাহফিল ইন্তজাম করে তাদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন। চেয়ারম্যান সাহেব অক্লান্ত পরিশ্রম করেছে, ওনাকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন। আমার মুসলিম জাহিদ ভাই আপনাদের সন্তান, তার সাথে গভীর ভালোবাসার কারণে বিগত বছর ও এবছর আপনাদের কাছে হাজিরা দেওয়ার মৌকা হলো। আল্লাহ তাআলা এনেছেন তাই হাজিরা দিয়েছি। আল্লাহ যদি কখনো আবার আনে, কষ্ট মনে না করে আসবেন সবান্ধবে। কি আওয়াজ করে বলেন না কেন? ইনশাআল্লাহ জোরে করে বলেন। আল্লাহ তাআলা আগামীর সম্মেলন কবুল করুক। এই ধারাবাহিক সম্মেলনের আয়োজনের বরকতে এই মাঠকে আল্লাহ তাআলা গান বাদ্য মেলা গুনাহের পাপাচার থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন বলেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন মধ্যরাত 12টা বেজে গেছে, তোমার বান্দারা হাজার হাজার জনতা বসে সিদ্ধান্তমূলক কিছু কথা শুনেছে, তাওহীদ ও রিসালাতের ওয়াদা করেছে। রব্বুল আলামিন মাঝরাতে গভীর রজনীতে যারা মৌমাছির চাকের মতো বসে দাঁড়িয়ে বয়ান শুনেছে, আমি যদি ঘন্টার পর ঘন্টা কথা বলতাম তোমার বান্দারা শুনতো। রব্বুল আলামিন তাদের ভেতরে আবেগ, তাদের ভেতরে কোরআনের মায়া, তাদের ভেতরে আলেমের মায়া। রব্বুল আলামিন তাদের ভেতরে তোমার প্রেম, তোমার নবীর প্রেম। হে আল্লাহ, সকলের প্রেমকে কবুল মঞ্জুর করে নাও। এর উসিলায় জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। কামরুল হুদা, মরহুম কামরুল হুদা সাহেবকে জান্নাত দান করো আল্লাহ। রব্বুল আলামিন চৌধুরী পরিবারের যারা রয়েছে তাদেরকে নেককার পরহেজগার বানাও। রব্বুল আলামিন স্নেহের জায়েদ ভাইকে, জাহিদ ভাইকে কবুল করে নাও। রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও। মুরব্বীজন, এলাকার শ্রদ্ধা ভাজন যারা বসে বসে গোলামের কথা শুনেছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আমার ইমানি কথায় একাত্মতা ঘোষণা করেছে। রব্বুল আলামিন ময়দানে মাহশরে নবীর হাতের শাফাআত দিও। জানি না কার মা নাই, কার বাপ নাই, কে জানি নিজের হাতে নিজের মা কবরে রাখছে, কে জানি নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। আর জীবনে কোনোদিন যারা মা ডাক নসিব হবে না আল্লাহ, আর জীবনে কোনোদিন আপনার ডাক যাদের নসিব হবে না আল্লাহ, যাদের মা বাবা কবরে, তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে হায়াত বাড়াও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। আমাদের সালাম এই মুহূর্তে পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন সবার মনের নেক বাসনা পুরা করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইয়া আল্লাহ নাজাত দাও, মুক্তি দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ জালিমের জুলুম থেকে, দুনিয়ার জালিমের জুলুম থেকে ইয়া আল্লাহ মুসলমানদের তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ মসজিদুল আকসা আজাদ করে দাও। বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ হিরাট টুকরা যুব সমাজ যারা ইয়া আল্লাহ ধৈর্যের সাথে গোলামের কথা শুনে ইয়া আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, ইয়া আল্লাহ এদেরকে শহীদ হিসেবে, গাজী হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন উম্মতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদের কবুল করে নাও। ওদের যৌবনকে ইবাদতে লাগাইবার তৌফিক তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ নারীরা যারা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল, রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাদেরকে বারাকা দাও।
আবেদা সালেহা কানিতা জাহিদা মুমিনা আশিকা বানায়া দাও। আমরা যারা হাত তুলেছি সকলকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ এই শহরে বরকত দাও। ইয়া আল্লাহ উত্তরবঙ্গের সরল সোজা মানুষদের ঈমান রক্ষা করার জন্য যত পদ্ধতি প্রসেস ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে দরকার সবটুকুন দাওয়াতি কাজ করার তৌফিক আমাদের তুমি দান করো। ইয়া আল্লাহ যারা মুসলমানের ঈমানে আঘাতকারী তাদের চক্রান্ত থেকে এ সরল মনা মুসলমানদের বাঁচাও। আল্লাহ আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সোপের বাসনা জানি থেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরের নাম উঠায় দিও আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো, অকল্যাণ আর অমঙ্গল থেকে আমাদেরকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।